জাতিসংঘের সাধারণ তথ্য প্রতিষ্ঠা 24 অক্টোবর 1945। প্রতিষ্ঠাতা মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1942। সদর দপ্তর ম্যানহাটন, নিউ ইয়র্ক, ইস্ট নদীর তীরে। ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর প্রতিষ্ঠার জমি দান করেন জন ডি রকফেলার যুক্তরাষ্ট্রের। জাতিসংঘের ভবনের স্থপতি হচ্ছে ডাব্লিউ হ্যারিসন। জাতিসংঘ দিবস 24 অক্টোবর 1945 সালে 24 অক্টোবর সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ কার্যকর হয়। প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। কার্যক্রম স্থগিত হচ্ছে ওসি পরিষদের 1994 সালে ফালাওয়ের স্বাধীনতার পর থেকে। সংখ্যায় জাতিসংঘের ধারণা কনসেপ্ট অফ ইউএন 1 বা 0.01%। জাতিসংঘের বাংলাদেশে চাঁদার পরিমাণ হচ্ছে 0.01% বা 10,000 ভাগের 1 ভাগ। এলডিসি মুক্ত দেশগুলোর চাঁদার পরিমাণ হচ্ছে 0.1%। সাধারণ পরিষদের প্রতিটি সদস্য দেশের সর্বোচ্চ ভোটাধিকার একটি। সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্ব করে একবার 1986-41তম অধিবেশনে ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী। নিরাপত্তা পরিষদের অবরোধ আছে একটি দেশে, উত্তর কোরিয়া 2006 সাল থেকে। মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়নের শান্তি প্রস্তাবে চীন ভেটো দেয় একবার। 2 জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টি, ভ্যাটিকান ও ফিলিস্তিন। কার্যকরী ভাষা হচ্ছে 2টি, ইংরেজি ও ফরাসি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ হচ্ছে 2 বছর। নিরাপত্তা পরিষদে বাংলাদেশ অস্থায়ী সদস্য পদ লাভ করে 2 বার, 1979, 80 এবং 2000 ও 2001 সাল। 3 জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ হচ্ছে 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ 3 বছর। মুক্তিযুদ্ধে বিরতির জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও অন্যদের প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় 3 বার। 5 জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে 5টি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। সাধারণ অধিবেশনে সদস্য প্রতিনিধি পাঠাতে পারে প্রতিটি দেশ 5 জন করে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসোক এর আঞ্চলিক কার্যালয় হচ্ছে 5টি। 6 দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা জাতিসংঘের 6টি, ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ ও আরবি। 1965 সালের আগে অস্থায়ী সদস্য ছিল 6। পরমাণু আলোচক দেশ 6টি। অঙ্গ সংগঠন হচ্ছে 6টি, ইউএনজিএ, ইউএনএসসি এবং ইকোসোক, ইউএন সেক্রেটারি, আইসিজে, ইউএন ট্রাস্টিশিপ কাউন্সিল। 7 সপ্তম দাপ্তরিক ভাষা হবে বাংলা। 9 জাতিসংঘের আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতিদের মেয়াদ হচ্ছে 9 বছর। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে 9টি দেশের সম্মতি প্রয়োজন হয়, 5টি স্থায়ী সহ। বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হচ্ছে 9ম, তার দেশ হচ্ছে পর্তুগাল। 10 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 11। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিল 11। 15 নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15। আন্তর্জাতিক আদালতে বিচারক সংখ্যা 15। 17 টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা 17টি। 18 আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের সংখ্যা 18 জন। ইকোসোকে প্রতি বছর যোগ দেয় 18টি দেশ। 19 জাতিসংঘ সনদের অধ্যায় 19টি। 54 জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য 54। 111 জাতিসংঘ সনদের অনুচ্ছেদ সংখ্যা 111। 136 বাংলাদেশ 136তম দেশ জাতীয় সংঘের এবং অন্যান্য দেশ। 1974 সালের একই বছর 17 সেপ্টেম্বর সদস্য পদ পায় হচ্ছে কানাডা ও গিনি-বিসাউ। 194 জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ 194টি। সর্বশেষ স্বীকৃতি পায় ফিলিস্তিন 2012 সালে। স্বীকৃতি ও সদস্যপদ কোনোটাই পায়নি হচ্ছে ভ্যাটিকান ও কসোভো। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ, স্টেপস ফর এস্টাবলিশমেন্ট অফ ইউনাইটেড নেশন। লন্ডন ঘোষণা 12 জুন 1941। লন্ডনের জেমস প্রাসাদ। জার্মানি ব্রিটেনে আক্রমণ করলে লন্ডনে আশ্রিত ইউরোপের 10টি দেশ সহ মোট 14টি দেশ একটি ঘোষণায় স্বাক্ষর করে, যেটি লন্ডন ঘোষণা নামে খ্যাত। আটলান্টিক সনদ 14 আগস্ট 1941। ব্রিটিশ রণতরী প্রিন্স অফ ওয়েলস ও মার্কিন রণতরী আগাস্টায় স্বাক্ষরিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এতে স্বাক্ষর করে। মূলনীতি ছিল 8টি। ওয়াশিংটন ডিসি সম্মেলন 1 জানুয়ারি 1941। জাতিসংঘের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীন মিলিত হয়ে আটলান্টিক সনদের কার্যকারিতা ব্যাখ্যা করে। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এই আন্তর্জাতিক ব্যবস্থাটির নামকরণ করেন জাতীয় সংঘ বা ইউনাইটেড নেশনস। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি লিটভিন এবং চীনের প্রতিনিধি টিভি সুং জাতিসংঘের ঘোষণা বা ইউনাইটেড নেশন ডিক্লারেশন দলিলে স্বাক্ষর করে। মস্কো ঘোষণা 1943। বিগ 5 এর ধারণা বা এর প্রধানরা জাতিসংঘ গঠনের লক্ষ্যে রাশিয়ার মস্কো সম্মেলনে মিলিত হন। এখানে 7 দফা মস্কো ডিক্লারেশন ঘোষণা হয়। তেহরান সম্মেলন 1943। ইরানের রাজধানী তেহরানে রুজভেল্ট, চার্চিল ও রাশিয়ার জোসেফ স্টালিন সকল দেশকে জাতিসংঘ সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।
ব্রিটেন উডস সম্মেলন 1 থেকে 22 জুলাই 1944 নিউ হ্যাম্পশায়ারে ইউনাইটেড নেশন মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স নামে পরিচিত ব্রিটেন উডস সম্মেলন IMF ও IBRD গঠিত হয় আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে 27 ডিসেম্বর 1945। 44টি দেশের প্রতিনিধি এতে অংশগ্রহণ করে। মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। ডাম্বারটনস ওকস সম্মেলন 1944 ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদ গঠন এবং 5টি স্থায়ী সদস্য নির্ধারিত হয় এই সম্মেলনে। 1942 সালে ইউনাইটেড নেশন ডিক্লারেশন ও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে রূপান্তরিত হয়। নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক আদালত, সচিবালয় ও ইকোসোক গঠনের সিদ্ধান্ত হয়। ইয়াল্টা সম্মেলন 1945 সালের ক্রিমিয়ার রাশিয়ায় ইয়াল্টাতে এটি হয়। রুজভেল্ট, চার্চিল ও স্টালিন এই সম্মেলনে মিলিত হন। 5টি স্থায়ী দেশকে ভেটো প্রদানের ক্ষমতা প্রদান করা হয়। নোট: ভেটো শব্দটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি ইহা মানি না বা আই ফরবিড। সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 যুক্তরাষ্ট্র। 19টি অধ্যায়, 111টি অনুচ্ছেদ নিয়ে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26 জুন। যাতে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত 50টি দেশ এবং পরবর্তীতে 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ সনদ কার্যকর হয়। এই কারণেই 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের অঙ্গ সংগঠন বা অঙ্গ সংস্থা প্রিন্সিপাল অর্গান অফ ইউএন। অন্যতম অর্গান হচ্ছে UNGA বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি আর UNSASC ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ পরিষদ যার কার্যক্রম শুরু হয় 1946 সালে 10 জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে, আর নিরাপত্তা পরিষদের কার্যক্রম শুরু হয় 1946 সালে 17 জানুয়ারি লন্ডনে। মূল কাজ হচ্ছে UNGA বা সাধারণ পরিষদের মূল কাজ হচ্ছে জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করা। অপর নাম হচ্ছে আলোচনা পরিষদ বা ডিসকাশন বডি। সদস্য হচ্ছে জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য অর্থাৎ সাধারণ পরিষদের সদস্য, তবে প্রতিটি দেশ 5টি সদস্য পাঠাতে পারে। সভাপতি সাধারণ সভা পরিচালনার জন্য 1 বছরের জন্য সভাপতি এবং 21 জন সহসভাপতি নির্বাচন করা হয়। প্রথম বাঙালি সভাপতি হচ্ছেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986। সভাপতির মেয়াদ হচ্ছে 1 বছর। প্রথম নারী সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ভারতের সাধারণ পরিষদের অধিবেশন প্রতি সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় বা শুরু হয়। প্রস্তাব পাস 2/3 ভোটে প্রস্তাব পাস হয়। কার্যাবলী: এখানে অনেকগুলো কার্যাবলী থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন, মহাসচিব নিয়োগ, সদস্য দেশকে বহিষ্কার, জাতিসংঘের বাজেট পাস, সদস্য দেশের চাঁদার পরিমাণ নির্ধারণ, অঙ্গ সংগঠনের সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্মতিতে বিচারক নিয়োগ। সহায়তার জন্য 6টি কমিটি রয়েছে। আর নিরাপত্তা পরিষদের কার্যক্রম শুরু হয় 46 সালের 17 জানুয়ারি লন্ডনে। মূল কাজ হচ্ছে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করা। অপর নাম হচ্ছে স্বস্তি পরিষদ বা গ্লোবাল সেফটি নেট। সদস্য সংখ্যা হচ্ছে 15টি। সভাপতির মেয়াদ 1 মাস। তবে অধিবেশনের নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় বসতে পারে। প্রস্তাব পাস 3/5 ভোটে অর্থাৎ 9টি হ্যাঁ ভোটে হয়ে থাকে। আর কার্যাবলীর মধ্যে রয়েছে ওসি পরিষদ পরিচালনা, মহাসচিব নিয়োগ অনুমোদন, অবরোধ আরোপ, সনদ সংশোধন, সাধারণ পরিষদ তথা জাতিসংঘের সদস্যপদ প্রদান, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা, সাধারণ পরিষদের সম্মতিতে বিচারক নিয়োগ। সাধারণ পরিষদের 6টি কমিটি ও 6টি কমিশন রয়েছে, যার 6টি কমিটি হচ্ছে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক, দ্বিতীয় হচ্ছে অর্থনীতি ও আর্থিক বিষয়ক, তৃতীয় হচ্ছে সামাজিক মানব কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক, চতুর্থ হচ্ছে বিশেষ রাজনৈতিক ও উপনিবেশিক বিলুপ বিষয়ক, পঞ্চম প্রশাসনিক বাজেট বিষয়ক, আর ষষ্ঠ হচ্ছে আইন বিষয়ক। আর কমিশন রয়েছে হচ্ছে 6টি, যার মধ্যে আছে UN ডিসআর্মামেন্ট কমিশন, International Civil Service Commission, International Law Commission, UN Commission of International Trade Law, United Nations Coalition Commission for Palestine, United Nations Peace Building Commission। জাতিসংঘের অধিবেশন 1947 সালের দ্বিতীয় অধিবেশন থেকে নিউ ইয়র্ক ও সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে আসছে। জাতিসংঘ পরিষদের কেন ব্রাজিল প্রথম ভাষণ দেয়? জাতিসংঘ প্রতিষ্ঠার শুরুর দিক থেকে কোনো দেশের প্রতিনিধিরা সাধারণ সভায় বক্তব্য বেশ গুরুত্ব সহকারে দিতেন না। 1947 সালে সাধারণ বিশেষ অধিবেশনে ব্রাজিলের কূটনীতিক ওসওয়ালদো আরানহো প্রথম বক্তব্য পেশ করেন এবং পরবর্তীতে 1949, 1950, 1941 সালে ব্রাজিল উদ্যোগী হয়ে প্রথম বক্তব্য পেশ করে। সেই ঐতিহ্য অনুসারে 1955 সাল থেকে ব্রাজিল প্রথম এবং যুক্তরাষ্ট্র দ্বিতীয় বক্তব্য পেশ করে আসছে। নোট: বাংলাদেশ জাতিসংঘে মেরিন বায়োডাইভার্সিটি অফ এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন বা BBNJ চুক্তির নথি জমা দেয় 26 সেপ্টেম্বর 2024।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের বা সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ২০২৪ শুরু হয় ১০ সেপ্টেম্বর ২০২৪ দ্বিতীয় মঙ্গলবার। উচ্চ পর্যায়ে বৈঠক হয় ২৪শে সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৪। সভাপতিত্ব করেন ফিলেমন ইয়াং, ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী। আলোচ্য বিষয় ছিল সংঘাত নিরসন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা। থিম ছিল কাউকে পেছনে না ফেলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানব মর্যাদার অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করা। এজেন্ডা ছিল ২০৩০ এজেন্ডা ২০৩০ ফেক অব দ্য ফিউচার এবং ডিক্লারেশন অন ফিউচার জেনারেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সামিট অব দ্য ফিউচার আয়োজিত হওয়ায় ইউনুস স্যার মহাসচিবকে ধন্যবাদ জানান। জাতিসংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাধারণ পরিষদে বক্তব্য দেন। ২৭শে সেপ্টেম্বর ২০২৪ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গে। বিশ্বব্যাংকের অর্থ সহায়তার ঘোষণা দেয় ৩.৫ বিলিয়ন। তার বক্তব্যে প্রকাশ পায় বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য। জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অবদানের জন্য অঙ্গীকার করেন। এখন পর্যন্ত বাংলাদেশের শান্তি রক্ষা কার্যক্রমে অবদানকারী চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হিসেবে ৪৩টি দেশে এবং ৬৩টি মিশনে অংশগ্রহণ করে ও দায়িত্ব পালনকালে ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে নিজেদের জীবন বিসর্জন দেন। শান্তিরক্ষা কার্যক্রমে সেনা প্রেরণায় বাংলাদেশ তৃতীয় এবং অবদান রাখার দেশ হিসেবে চতুর্থ। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করার কথা বলেন। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হচ্ছে ২০২২ সালে COP27 সম্মেলনে LDF বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড প্রস্তাব উঠে। এর আগে আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালে তহবিল গঠনের জন্য যৌথভাবে কাজ করে UNFCCC, গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNDP ৩-০ লক্ষ্য অর্জনের প্রস্তাব দেন, যা হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। নিরাপত্তা, সুশৃঙ্খল ও নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে আহ্বান জানান। বাংলাদেশ ও জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিভিন্ন বিষয় উল্লেখ করেন। জাতিসংঘ ২০০৫ সালকে ইয়াং অফ দ্য মাইক্রো ক্রেডিট ঘোষণা করেছিল, যার ফলে বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ সম্প্রসারিত হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নিয়োগ। জাতিসংঘ সনদে ২৩ অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। প্রতিষ্ঠাকালে স্থায়ী ৫টি এবং অস্থায়ী ৬টি সদস্য নিয়ে গঠিত ছিল। ১৯৬৩ সালে ২২ নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য ৬টির পরিবর্তে 10টি করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দ্বিতীয় কমিটির সভাপতি বাংলাদেশের আব্দুল মতিন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১৫টি দেশ, তার মধ্যে ৫টি স্থায়ী এবং 10টি অস্থায়ী। প্রতি বছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 5টি দেশ। ১ জানুয়ারি ২০২৫ তারিখে নির্বাচিত হয় পাকিস্তান, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছিল জাপান ও ব্রাজিল। পরবর্তীতে আছে আর্জেন্টিনা ও ভারত। G4 নেশন হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চাই এরকম 4টি দেশকে একত্রে G4 নেশন জাতি বলে গণ্য করা হয়। দেশগুলো হচ্ছে জাপান, জার্মানি, ভারত ও ব্রাজিল। ২০২২ সালে ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্যপদ প্রদানের আহ্বান জানায় রাশিয়া। ২০২৪ সালে ভারতের স্থায়ী সদস্যপদ প্রস্তাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এটি গঠিত হয় ২০০৫ সালে। মহাসচিব নিয়োগ। জাতিসংঘের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দিবে। স্ট্র ভোটের মাধ্যমে সদস্য রাষ্ট্র মহাসচিবের নির্বাচন করে থাকেন। ভোটিং সিস্টেম। ২৭ নং অনুচ্ছেদে বলা আছে, প্রতিটি সদস্য ভোট হবে একটি। ৯টি হা ভোটের প্রস্তাব পাশ হবে। কার্যপ্রণালী সংক্রান্ত বিষয়ে ৯টি সদস্যের হা ভোট প্রস্তাব পাশ হবে। ৯টি ভোটের মধ্যে অবশ্যই স্থায়ী 5টি সদস্যের হা ভোট লাগবেই। তবে যদি কোনো স্থায়ী সদস্য ভোটদান থেকে বিরত থাকে, তবে ৯টি হা ভোটই হলেই প্রস্তাব পাশ হবে। কিন্তু কোনো স্থায়ী সদস্য যদি না ভোট দেয় বা ব্যর্থ দেয়, তবে প্রস্তাব পাশ হবে না। সাধারণ পরিষদের জাতিসংঘ সনদের ৫৮ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি সদস্য একটি করে ভোট দিবে, হ্যাঁ বা না অথবা বিরতিকরণ বা 50%-এর বেশি ভোটের সাধারণ প্রস্তাব এবং 2/3 ভোটের বিশেষ প্রস্তাব পাশ হবে। জাতিসংঘের ভোটাধিকার বাতিল। সাধারণ পরিষদে ২০২৩ সালে 6টি দেশের ভোটাধিকার বাতিল করে জাতিসংঘ। সাধারণত কোনো দেশে 2 বছর বার্ষিক চাঁদা দানে ব্যর্থ হলে ভোটাধিকার বাতিল হয়। ভোটাধিকারের প্রসেস দুইটি, একটি হচ্ছে প্রসিডিউরাল ম্যাটার আর একটি হচ্ছে নন প্রসিডিউরাল ম্যাটার বা ফান্ডামেন্টাল ম্যাটার। প্রসিডিউরাল ম্যাটার সম্পর্কে বলা আছে 27 নং অনুচ্ছেদে, এই সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিষদের 9 সদস্যের ইতিবাচক ভোট প্রয়োজন। এক্ষেত্রে স্থায়ী সদস্যের ভেটো প্রয়োগের ক্ষমতা নেই। সব স্থায়ী সদস্য সহ 9টি ভোটের বাধ্যবাধকতা নেই। 9 জন সদস্য হলে প্রস্তাব পাস হবে। নন প্রসিডিউর ম্যাটার হচ্ছে 27 নং অনুসারে যে মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে 9টি ইতিবাচক ভোটের প্রয়োজন হবে, যার মধ্যে 5টি স্থায়ী ভোট অবশ্যই থাকতে হবে। কোনো স্থায়ী সদস্য বিরোধিতা করলে তা গৃহীত হবে না।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসোগ এটি প্রতিষ্ঠিত হয় 26শে জুন 1945 সালে। পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 18টি, বর্তমান সদস্য 54। সদস্যের মেয়াদ হচ্ছে 3 বছর। আঞ্চলিক কমিশন রয়েছে 5টি। বাংলাদেশ সদস্য হয় 2025-27 বর্ষের দশমবারের মতো। কমিশন রয়েছে এখানে 5টি, যারা হচ্ছে ইউরোপীয় অর্থনৈতিক কমিশন বা ইসিই, সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড। আফ্রিকান অর্থনৈতিক কমিশন, যেটি সদর দপ্তর আদিস আবাবা ইথিওপিয়া ইসিএ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ইসিওএলসি, এটি সান্টিয়াগো চিলিতে অবস্থিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন বা এসকেফ, এটি ব্যাংকক থাইল্যান্ডে অবস্থিত। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন বা ইএসসিডব্লিউএ, এটি বৈরুত লেবাননে অবস্থিত। এটি ইকোসোগ পরিচিত হচ্ছে ইউএন ফ্যামিলি নামে। মূল কাজ মানুষের জীবনযাত্রার উন্নয়ন। কার্যাবলীর মধ্যে রয়েছে উন্নত সমাজ প্রতিষ্ঠা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মানবাধিকার অর্জন, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ। মনে রাখুন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর প্রধারণার প্রবর্তক হচ্ছে ইকোসোগ। এজেন্ডা 2030 গ্রহণ করে ইকোসোগ, যার শিরোনাম হচ্ছে ইয়র টেকিং অ্যাকশন। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের প্রতিনিধি। 2025-28 বর্ষের জন্য সদস্য হয় আইসিএসসি এর, আর 2025-27 জন্য সদস্য হয় ইকোসোগ এর দশমবারের মতো সদস্য। 198টি ভোটের মধ্যে 181টি ভোট পেয়ে সদস্যপদ লাভ করে। ইউএনএইচসিআর বা মানবাধিকার কমিশনের 2023-25 বছরের জন্য সদস্যপদ লাভ করে, যার সর্বোচ্চ 160টি ভোট পেয়ে পঞ্চমবারের মতো সদস্য নির্বাচিত হয়। 23-27 বছরের জন্য সিএসওসিডি এর সদস্য হন ইউএন কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট 1978 নিউ ইয়র্ক। 2024-27 বছরের জন্য আইএলও এর গভর্নিং বডি সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। তার 2024-25 ইউএনজিএ এর সভাপতি হয়। 2024 সালে ছিল হচ্ছে ইউএনডিপি এর সভাপতি, আর 2024 সালে ইউএনএফপিএ এর সভাপতি, 2024 সালে ইউএনওপিএস এর সভাপতি। বাংলাদেশ ইকোসোগের প্রথম সদস্যপদ পায় হচ্ছে 1976-78 বর্ষের। ইউএনওপিএস এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন অফিস ফর প্রজেক্ট সার্ভিস, নিজস্ব অর্থায়নের সেবা সংস্থা। 1973 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্ক। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি হচ্ছেন সালাহ উদ্দিন নোমান চৌধুরী। আন্তর্জাতিক বিচারালয় বা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, প্রতিষ্ঠা হয় 26শে জুন 1945। অন্য নাম বিশ্ব কোর্ট বা জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন। বর্তমান সভাপতি ইউয়াসাওয়া, তিনি 3 মার্চ 2025 সালে নির্বাচিত জাপানের নাগরিক। সদর দপ্তর নেদারল্যান্ডের হ্যাগ শহরে অবস্থিত। ফিস প্লেছে। সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। বিচারক নিয়োগ দেওয়ার পদ্ধতি রয়েছে হচ্ছে 4 জন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি দেশ থেকে, 4 জন এশিয়া থেকে, 3 জন ইউরোপ থেকে, 2 জন ল্যাটিন আমেরিকা থেকে, 2 জন আফ্রিকা থেকে। বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর। গঠন ও ক্ষমতা। জাতিসংঘ সনদের 93 অনুচ্ছেদ বলে গঠিত হয় আইসিজে এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। জাতিসংঘ মহাসচিবালয়, ইউএন সেক্রেটারিয়েট। পরিচয় হচ্ছে মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর নিউ ইয়র্কের হেমারশোল্ড ভবনে। প্রধান নির্বাহী হচ্ছে মহাসচিব। উপমহাসচিব রয়েছেন 11 জন, সহকারী মহাসচিব রয়েছেন 6 জন। মূল কাজ হচ্ছে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। জাতিসংঘ গঠনের পর ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন ব্রিটিশ কূটনীতিক গ্লাডউইন জেভ। এই পর্যন্ত মহাসচিব ছিলেন বা হলো 9 জন। সর্বশেষ হচ্ছে অ্যান্টনিও গুতেরেস। প্রথম হচ্ছে ট্রিগো ভ্যালি, তিনি নরওয়ের নাগরিক, তিনি পদত্যাগ করেছিলেন। ড্যাগ হ্যামারশোল্ড, তিনি হচ্ছেন সুইডেনের নাগরিক, তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন 1961 সালে এবং 1961 সালে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন। উথান্ড হচ্ছে মিয়ানমারের বা এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি মহাসচিব ছিলেন। কোড ওয়ার্ডহেইম, অস্ট্রিয়ার নাগরিক, তিনি বাংলাদেশের সফরকারী প্রথম মহাসচিব 1973। ডক্টর বুট্রোস গালে, মিশরের, তিনি আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। কোফি আনান, ঘানা থেকে নির্বাচিত, 2001 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বান কি মুন, দক্ষিণ আমেরিকার, এশিয়া থেকে দ্বিতীয় মহাসচিব। অ্যান্টনিও গুতেরেস বা বর্তমান মহাসচিব, তিনি পর্তুগালের নাগরিক। মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন 2017 সালে। মেয়াদ হচ্ছে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন 2022 সালে। বর্তমান মেয়াদ চলছে 1 জানুয়ারি 2022 থেকে 31 ডিসেম্বর 2025। মহাসচিব বাংলাদেশে সফর করেন হচ্ছেন কোড ওয়ার্ডহেইম,
ফেরেস দ্য কোয়েলার এবং কোফি আনান, বান কি মুন আর অ্যান্টনিও গুতেরেস। সর্বশেষ সফর করেন 2025 সালের 13 থেকে 16 মার্চ। একাধিকবার বা বেশিরভাগ আসেন বান কি মুন ও অ্যান্টনিও গুতেরেস। ওসি পরিষদ বা ইউএন ট্রাস্টশিপ কাউন্সিল, এটি পরিচিত হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চলের দায়িত্ব নেওয়া প্রতিষ্ঠান হিসেবে। কার্যক্রম স্থগিত করা হয় 1994 সালে পালাওয়ের স্বাধীনতার পর থেকে। পরিচালিত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে। বর্তমান একমাত্র ওসিভুক্ত অঞ্চল নেই যুক্তরাষ্ট্রের অধীনে, একমাত্র ওসিভুক্ত অঞ্চল হচ্ছে যুক্তরাষ্ট্রের অধীনে প্যাসিফিক আইল্যান্ড। এটির মূল কাজ ছিল পরাধীন রাষ্ট্রগুলোকে স্বাধীন করা। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউএন পিস কিপিং গঠন হয় 1948 সালে নিরাপত্তা পরিষদের উদ্যোগে। গঠনের প্রেক্ষাপট আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ। প্রথম নিরস্ত্র মিশনের নাম ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন। প্রথম মিশন প্রেরণ করে জেরুজালেমে। বর্তমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রধানের নাম জা ফিয়েরে লেক্রিক্স। সনদের অনুচ্ছেদ প্রেরণের শর্ত হচ্ছে 3টি। যে দেশ বাহিনী প্রেরণ করা হবে সেই দেশের সম্মতি থাকতে হবে। নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী প্রেরণের প্রস্তাব অনুমোদিত হতে হবে। জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর শান্তিরক্ষী বাহিনীতে স্বেচ্ছামূলকভাবে সেনাবাহিনী প্রেরণ করতে হবে। এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে 71টি। শান্তিরক্ষা মিশনে সেনা রয়েছে 125টি দেশের। মোট নিহত 4300 জনের অধিক, তার মধ্যে বাংলাদেশের 168 জন। শান্তিরক্ষী নোবেল শান্তি পুরস্কার লাভ করে 1988 সালে। শান্তিরক্ষী দিবস 29শে মে। চলমান শান্তিরক্ষী মিশন 11টি। চলমান শান্তিরক্ষী মিশন হচ্ছে 11টি। আর দেশগুলো হচ্ছে দক্ষিণ সুদান, লেবানন, পশ্চিম সাহারা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র কঙ্গো, সিরিয়ার গোলান, সাইপ্রাস, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রাচ্য, কসোভো। 2024 সালের 27শে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ সোমালিয়ায় নতুন মিশন আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্টাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া এর অনুমোদন দেয়। সদস্য প্রেরণ নেপালের হচ্ছে প্রথম 6125 জন, দ্বিতীয় হচ্ছে রুয়ান্ডা 5886 জন, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশ 5856 জন। বাংলাদেশ এ পর্যন্ত অংশ নিয়েছে 43টি দেশের 63টি মিশনে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। বাংলাদেশ বর্তমানে কর্মরত আছে 8টি মিশনে। শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সদস্য হয় 1979 সালে এবং অংশগ্রহণ করে 1988 সাল থেকে। 2023 সালে দাগ হেমারশোল পদক লাভ করে 5 জন বাংলাদেশি। এই পর্যন্ত শান্তিরক্ষী মিশনে অবদান রাখা দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্থ। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষ্যমতে বাহিনী মিশনের সাল এবং মিশন। বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে 88 সালে, সদস্য হয় 79 সালে। বাংলাদেশ সেনাবাহিনী মিশনের সাল হচ্ছে 1988, যোগদান করে ইউএনআইএমওজি বা ইরান যুদ্ধের প্রথম মিশন। বাংলাদেশ পুলিশ যোগদান করে 1989 সালে শান্তিরক্ষী মিশনের প্রথম যায় নামিবিয়ায়। বাংলাদেশ নারী পুলিশ প্রথম জয়েন করে 1999 সালে শান্তিরক্ষী মিশনে। প্রথম যায় হচ্ছে পূর্ব তিমুরে। বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী বাংলাদেশ নারী পুলিশ পরবর্তী মিশন 2010 পূর্ণাঙ্গ মিশনে যায়। ফার্ম পুলিশ ইউনিট, যেটি শান্তিরক্ষা মিশনের নাম ছিল। বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী 1993 সালে শান্তিরক্ষা মিশনে আগমন করে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি 1998 সালের 17 জুলাই রোমের যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত রোম বিধি বা রোম স্ট্যাটিউট স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। রোম বিধির অনুচ্ছেদ হচ্ছে 128টি। এক নজরে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা 1998 সালে 17 জুলাই, যাত্রা শুরু করে 2002 সালের 1 জুলাই। বর্তমান সদস্য হচ্ছে 125টি। সর্বশেষ ইউক্রেন। বাংলাদেশ রোম বিধিতে স্বাক্ষর করে 23 মার্চ 2010। ওই দিনেই বাংলাদেশ আইসিসি এর 111তম সদস্যপদ লাভ করে এবং 25 মার্চ 2010 তারিখে যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। বর্তমানে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। গত 17 অক্টোবর 2024 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফিলিস্তিন সদস্যপদ পায় 2015 সালে। আন্তর্জাতিক আদালত বিচার করে নিম্নোক্ত 4টি বিষয়ের উপর: গণহত্যা অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ
ও আগ্রাসনের অপরাধ। বিচারক সংখ্যা 18 জন। সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডসের ফিস প্যালেসে। সাম্প্রতিক গ্রেপ্তারি পরোয়ানা, ইউক্রেন থেকে বেআইনি শিশুসহ বহু মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে 2023 সালে মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 7 মার্চ 2025 ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 12 মার্চ আন্তর্জাতিক আদালতের কাছে হস্তান্তর করা হয়। 6 ফেব্রুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি গোল, অন্য নাম হচ্ছে গ্লোবাল গোল। এসডিজি ধারণা প্রতিষ্ঠিত 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে জাতিসংঘ কর্তৃক অনুমোদন লাভ করে 25 সেপ্টেম্বর 2015 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। রেজুলেশন নাম্বার ছিল 10/1। শিরোনাম ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি, সহযোগী লক্ষ্য হচ্ছে 169টি বা টার্গেট। ইন্ডিকেটর হচ্ছে 232/248টি, বাংলাদেশের জন্য 241টি। মেয়াদ 15 বছর, জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2030। এসডিজিতে গুরুত্ব দেয় সামাজিক উন্নয়নকে। মূল উদ্দেশ্য বা ক্ষেত্র হচ্ছে 5টি: পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি and partnership. Mission statement হচ্ছে a blueprint to achieve a better and more sustainable future for all people and the world by 2030. বা জাতিসংঘের যে বিভাগের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। মাত্রা হচ্ছে 3টি: অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত। 2023 সালে এসডিজি অর্জনের শীর্ষ দেশ ফিনল্যান্ড, স্কোর 86.76। 2023 সালে বাংলাদেশের অবস্থান 101তম, স্কোর 65.9। গৃহীত জাতিসংঘভুক্ত সকল দেশ। কার্যকর 1 জানুয়ারি 2016 থেকে। যে এজেন্ডাটি টেকসই উন্নয়নে 2030 সালের অবিচ্ছেদ্য অংশ, অ্যাডিস আবাবা অ্যাকশন এজেন্ডা, যার নাম হচ্ছে থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট। যে ফোরামটি টেকসই উন্নয়নের এজেন্ডা 2023 এর সাথে যুক্ত। হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এসডিজির অভিষ্ট বা লক্ষ্যমাত্রা বা সূচক হচ্ছে 17টি। আর এগুলো হচ্ছে: 1 নম্বর দারিদ্র বিলোপ, 2 নম্বর ক্ষুধামুক্তি, 3 নম্বর সুস্বাস্থ্য ও কল্যাণ, 4 নম্বর গুণগত শিক্ষা, 5 নম্বর লিঙ্গ সমতা, 6 নিরাপদ পানি ও নিষ্কাশন, 7 সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, 8 সুবন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, 10 অসমতার হ্রাস, 11 টেকসই নগর ও জনপদ, 12 পরিমিত ভোগ ও উৎপাদন, 13 জলবায়ু কার্যক্রম, 14 জলজ জীবন, 15 স্থলজ জীবন, 16 শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, 17 অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। লক্ষ্যমাত্রা 1 থেকে 10 হচ্ছে মানুষের উন্নয়ন, আর লক্ষ্যমাত্রা 11 থেকে 15 হচ্ছে পরিবেশগত উন্নয়ন বা ইকোলজিক্যাল। লক্ষ্যমাত্রা 16 থেকে 17 হচ্ছে আদর্শিক উন্নয়ন বা স্পিরিচুয়াল। এমডিজি ও এসডিজি এর তুলনামূলক চিত্র। এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এসডি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। গৃহীত হয় এমডিজি 6 সেপ্টেম্বর 2000 সালে, এসডিজি গৃহীত হয় 26 সেপ্টেম্বর 2015 সালে। এমডিজি স্থান হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এসডিজি স্থান নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অভিষ্ট ছিল এমডিজির 8টি, এসডিজির হচ্ছে বর্তমানে 17টি। এসডিজির লক্ষ্য ছিল 18টি, এমডিজির লক্ষ্য ছিল 18টি, এসডিজির লক্ষ্য হচ্ছে 169টি। মেয়াদকাল এমডিজি হচ্ছে 2001 সাল থেকে 15 সাল, আর এসডিজি হচ্ছে 2016 সাল থেকে 2030 সাল বা চলমান। বাস্তবায়ন শুরু হচ্ছে এমডিজি 1 জানুয়ারি 2001 সালে, আর এসডিজি হচ্ছে 1 জানুয়ারি 2016 সালে। এমডিজির মেয়াদকাল শেষ হয় 31 ডিসেম্বর 2015 সালে। এসডিজির মেয়াদকাল শেষ হবে 30 ডিসেম্বর 2030 সালে। এসডিজি এর সূচক 2024 সূচক অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান 5ম। বাংলাদেশ 107তম। দক্ষিণ এশিয়ায় প্রথম হচ্ছে ভুটান, যার স্কোর 72.52। অবস্থান হচ্ছে 61। জাতিসংঘ ও নারী, ইউএন ওমেন। পরিচয়: নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সংস্থা। অফিসিয়াল নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনথিরি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। প্রতিষ্ঠা 2010 সাল, কার্যক্রম শুরু 1 জানুয়ারি 2011 সালে। গঠন করেছে সাধারণ পরিষদ, ইকুচুক ও কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওমেন বা সিএসডব্লিউ। সদর দপ্তর নিউ ইয়র্ক। প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। নির্বাহী বোর্ডের সদস্য হচ্ছে 41, এশিয়া ও প্রশান্ত অঞ্চলে 10। নির্বাহী পরিচালক এম.এস. সেমি বাহুয়াস, জর্ডান। ইউএনআইএফ
ইউএনইএম পরিচিত হচ্ছে নারী উন্নয়ন তহবিল নামে। এটির পুনরূপ হচ্ছে ইউএন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। সদর দপ্তর নিউ ইয়র্ক, প্রতিষ্ঠা 1976 সালে। সেডু বা CEDAW পরিচিত নারী প্রতি বৈষম্য বিলোপ সনদ বা নারী অধিকারের দলিল হিসেবে। এর পুনরূপ হচ্ছে কনভেনশন অফ এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। স্বাক্ষর 1979 সালে নিউ ইয়র্কে কার্যকর। 1981 সাল থেকে প্রথম স্বাক্ষরকারী দেশ সুইডেন। স্বাক্ষরকারী মোট দেশ 189টি, তার মধ্যে 18টি গোষ্ঠী রয়েছে। অনুমোদন করেন ইরান, সুদান, সোমালিয়া, নাউরু, ফালাউ, টুঙ্গা। বাংলাদেশ স্বাক্ষর করে 1984 সালে, কিন্তু অনুমোদন দেয়নি। ধারা 30টি, প্রথম ভাগ নারী পুরুষের সমতা, দ্বিতীয় ভাগ কর্তব্য, তৃতীয় ভাগ প্রশাসন। বাংলাদেশের আপত্তি রয়েছে ধারা 2 এবং 16.1 এর গ ধারায়। রেজুলেশন হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন 1325 অন ওমেন, পিস অ্যান্ড সিকিউরিটি। সিডিও বা স্যাডো এর কমিটির প্রথম বাংলাদেশি সদস্য হচ্ছে সালমা খান। WFP পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, পরিচিত ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা হিসেবে প্রতিষ্ঠা 19 ডিসেম্বর 1961। সদর দপ্তর রোম, ইতালি। প্রথম উন্নয়ন কর্মসূচি চালু করে সুদানে 1963 সালে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 2020 সালে। অবদান সংঘাত ও যুদ্ধ কবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসন। নারী সম্মেলন একটি ঐতিহাসিক বিষয়, যেটি কাল হচ্ছে প্রথম সম্মেলন 1975 সালে মেক্সিকোতে। দ্বিতীয় সম্মেলন হয় 1980 সালে কোপেনহেগেন। তৃতীয় সম্মেলন হয় 1985 সালে নাইরোবিতে। চতুর্থ সম্মেলন হয় 1995 সালে বেইজিংয়ে। এটি বেইজিং কনফারেন্স নামে পরিচিত। স্লোগান নারীর চোখে বিশ্ব দেখো, ধারা 12টি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী সম্মেলন। সর্বশেষ পঞ্চম সম্মেলন হয় 2000 সালে নারী সম্মেলন, যেটি নিউ ইয়র্কে হয়। এটি বেইজিং +5 নামে পরিচিত। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা বা ইউএন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, UNDP। শুভেচ্ছার দূত হচ্ছে বাংলাদেশের জয়া আহসান, পরিচিত জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা হিসেবে। UNDP এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি প্রতিষ্ঠিত হয় 22 নভেম্বর 1965 সালে। যে দুটি প্রতিষ্ঠানকে একত্র করে UNDP গঠিত হয় সেগুলো হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড স্পেশাল ফান্ড। সদর দপ্তর নিউ ইয়র্ক, প্রকাশ করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসোক। নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য 36। সূচকের নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI। স্কোর কিপার হচ্ছে MDGs এবং SDGs। UNEP বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি, যেটি প্রতিষ্ঠিত হয় 5 জুন 1972 সালে স্টকহোম সামিটের মাধ্যমে। সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। সদস্য 193। UNIDO বা ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা। সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। প্রতিষ্ঠা 19 নভেম্বর 1966। এটিরও প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসোক। UNFPA বা জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, পূর্ব নাম ছিল ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা 1969। নির্বাহী সদস্য হচ্ছে 36টি দেশ। UNICEF বা ইউনিসেফ, যেটি জাতিসংঘের শিশু তহবিল নামে পরিচিত। ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পূর্ব নাম ছিল ইউনাইটেড নেশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। প্রতিষ্ঠা হয় 11 ডিসেম্বর 1946 সালে সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে। বর্তমানে উপস্থিতি রয়েছে 192টি দেশে। নির্বাহী সদস্য 36। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসোক। নোবেল শান্তি পুরস্কার লাভ করে ইউনিসেফ 1965 সালে। স্লোগান হচ্ছে ফর এভরি চাইল্ড। WMO বা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা, এটি জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। প্রতিষ্ঠা লাভ করে 23 মার্চ 1950 সালে। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, যার অন্যতম হচ্ছে UNHCR, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা 18 ডিসেম্বর 1950 সাল। বর্তমান প্রধান হচ্ছেন ফিলিপ্পো গ্রান্ডি, ইতালির নাগরিক। কার্যক্রম 136টি দেশে। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসোক ও UNGA। নোবেল পুরস্কার লাভ করে দুইবার, 1954 সালে এবং 1981 সালে।
FAO বা ফাও জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন প্রতিষ্ঠা 16 অক্টোবর 1945 সালে। সদর দপ্তর রোম, ইতালি। সদস্য 195টি দেশ। জাতিসংঘের সদস্য কিন্তু ফাও এর সদস্য নয়। লিচেনস্টেইন ফাও এর সদস্য নয়। ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন। ILO আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা 11 এপ্রিল 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে, কিন্তু জাতিসংঘভুক্ত হয় 1946 সালে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য 187। ধারণ জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা। বাংলাদেশ 22 মার্চ 2022 তারিখে কনভেনশন 138 অনুমোদন করে। এর ফলে 14 বছরের নিচের শিশু শ্রম নিষিদ্ধে বাংলাদেশের অগ্রগতি লাভ করে। IOM বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা 6 ডিসেম্বর 1951। ICAO বা বিশ্ব বেসামরিক বিমান সংস্থা, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় 1947 সালে। সদস্য 193টি দেশ। সদর দপ্তর মন্ট্রিল, কানাডা। সর্বশেষ সদস্য হচ্ছে ডোমিনিকা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বা উন্নয়নমূলক সংস্থা, যার অন্যতম হচ্ছে ইউনাইটেড বা UNCTAD, উন্নয়নশীল বিশ্বের বাণিজ্য সম্প্রসারণ সংস্থা বা ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা 30 ডিসেম্বর 1964 সালে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশ সদস্য পায় 1972 সালে। বর্তমান সদস্য হচ্ছে 195টি দেশ। অন্যতম প্রধান অর্জন হচ্ছে GSP চালু। ইউপিইউ এর পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা আন্তর্জাতিক ডাক সংস্থা। সদর দপ্তর বার্ন, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা 9 অক্টোবর 1874 সালে। UNWTO বা ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন 2 জানুয়ারি 1975 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর মাদ্রিদ, স্পেন। সদস্য 160টি দেশ। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1975 সালে। WIPO বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা প্রতিষ্ঠা লাভ করে 14 জুলাই 1967 সালে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য 193টি দেশ। সর্বশেষ নাউরু ইফাদ বা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে 1977 সালে। সদর দপ্তর রোম। সদস্য 179। সর্বশেষ সদস্য ইউক্রেন। ITU বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা প্রতিষ্ঠা লাভ করে 1865 সালে 17 মে। সদস্য 194টি দেশ। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সর্বশেষ সদস্য পালাউ। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, ভিয়েনা, অস্ট্রিয়া এর সদর দপ্তর। নোবেল পুরস্কার লাভ করে 2005 সালে। মহাপরিচালক হচ্ছে আর্জেন্টিনার রাফায়েল মেরিনো গ্রাসি। ষষ্ঠ সদস্য হচ্ছে 178টি। সর্বশেষ গায়ানা প্রতিষ্ঠা লাভ করে 29 জুলাই 1957 সালে। IMO বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আন্তর্জাতিক সমুদ্র গবেষণা সংস্থা। সদর দপ্তর লন্ডন। প্রতিষ্ঠা 1948 সালে। ICSC বা দ্য ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন বা জাতিসংঘের সিভিল সার্ভিস কমিশন সদর দপ্তর নিউ ইয়র্ক। প্রতিষ্ঠা 1974 সালে। জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা হচ্ছে ইউনেস্কো, যেটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা। পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। প্রতিষ্ঠা 16 নভেম্বর 1945 সাল। সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। সদস্য 194টি দেশ। সর্বশেষ যুক্তরাষ্ট্র। ত্যাগকারী দেশ হচ্ছে ইসরায়েল। সর্বশেষ ফিরে আসে যুক্তরাষ্ট্র 1984 সালে, ত্যাগ করে 2003 সালে। আবার 2018 সালে ত্যাগ করে 2023 সালে ফিরে আসে। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 27 অক্টোবর 1972। কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো বিজ্ঞানে অবদানের জন্য প্রদান করে থাকে। একমাত্র বাংলাদেশী হিসেবে পায় আব্দুল্লাহ আল মুথি শরফুদ্দিন। ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পান ডক্টর ফেরদৌসী কাদরী। শিশুদের সংক্রামক রোগ রক্ষার পদ্ধতি উদ্ভাবনের জন্য 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয় 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর 30তম অধিবেশনে। ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্থান সোমপুর বিহার, পাহাড়পুর নওগাঁ স্থাপত্য, 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট 1985 স্থাপত্য, সুন্দরবন 1997 সালে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী এবং বরগুনায় অবস্থান করা প্রাকৃতিক ঐতিহ্য। WHO বা ইউনেস্কোর মধ্যে স্পর্শকাতর বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, ঢাকার রিক্সা ও রিক্সার নকশা, সুলতানা ড্রিম,
মেমোরিয়াল অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এর 10ম সভা ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি পায়। আবেদন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। স্বীকৃতিপ্রাপ্ত নৃত্য হচ্ছে নগার নৃত্য নিকেতন। ইউনেস্কো বাংলাদেশের 21শে পদক পায় 2003 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য 194টি দেশ। সর্বশেষ দক্ষিণ সুদান। দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয় হচ্ছে নয়াদিল্লি, ভারতে। বর্তমান ও নবম মহাসচিব হচ্ছেন ডক্টর তেদ্রোস আদানাম গেব্রিয়েসাস, ইথিওপিয়ার নাগরিক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শদাতা হচ্ছে ডক্টর সৈয়দুদ্দিন সাহা, বাংলাদেশ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড বা TIMB এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন তিনি। বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয় 2014 সালে। বাংলাদেশ সদস্যপদ লাভ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 17 মে 1972। AI সহ 6টি আলোচ্য বিষয় নিয়ে স্বাস্থ্য সম্মেলন হয় 13 থেকে 15 অক্টোবর 2024 সালে বার্লিনে। 20 জানুয়ারি 2025 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সদস্যপদ ত্যাগ করবে 22/1/2026 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে 1947 সালে 23টি দেশের রাষ্ট্রপ্রধান জেনেভায় GATT গ্যাট দলিলে স্বাক্ষর করে। 1 জানুয়ারি 1948 সাল থেকে গ্যাট কাজ শুরু করে। এর মধ্যে দীর্ঘ 8 বছর 1986 থেকে 94 সাল 8 বছর ধরে চলা 8 দফা আলোচনার মধ্যে উরুগুয়ে রাউন্ড ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে 1995 সালে উরুগুয়ে রাউন্ডের আলোচনা শেষে গ্যাট বিলুপ্ত করে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন করা হয়, যা 1 জানুয়ারি 1995 সালে যাত্রা শুরু করে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বর্তমান সদস্য 166। সর্বশেষ পূর্ব তিমুর। বর্তমান 7ম মহাসচিব এনগোজি ওকনজু-ইউয়েলা। উনি নাইজেরিয়ার নাগরিক, প্রথম নারী ও প্রথম আফ্রিকান। সর্বশেষ মিনিস্ট্রিয়াল বৈঠক হয় 13তম 26 থেকে 29 ফেব্রুয়ারি 2024 আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে। পরবর্তীতে 14তম বৈঠক হবে ক্যামেরুনে। বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেশসমূহ চলছে 9ম দোহা রাউন্ড আলোচনা, যা শুরু হয় 2001 সালে। এক নজরে সদর দপ্তর। জাতিসংঘের জনসংখ্যা তহবিল হচ্ছে নিউ ইয়র্ক, UNFPA। নারী উন্নয়ন তহবিল UNIFEM, নিউ ইয়র্কে। শিশু তহবিল ইউনিসেফ, নিউ ইয়র্কে। কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, রোম, ইতালি। সবুজ জলবায়ু তহবিল বা GCF, ইনসিয়ান, দক্ষিণ কোরিয়া। মুদ্রা তহবিল বা IMF এর সদর দপ্তর ওয়াশিংটন। বিভিন্ন সংস্থা ও সদর দপ্তর যেমন জেনেভায় রয়েছে ITU, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউনাইটেড, UNHCR, IOM, WIPO, ILO, WMO, WHO। আর রোমে রয়েছে FAO, ইফাদ এবং WFP। ওয়াশিংটনে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, গ্রোভ, IMF এবং GEF। প্যারিসে রয়েছে ইউনেস্কো। নাইরোবিতে রয়েছে UNEP ও UN হ্যাবিটেট। নিউ ইয়র্কে রয়েছে UNDP, UN Women, SADO, UNCDF, UNIFEM, UNRPA। জেনেভায় রয়েছে UNIDO, IAEA, CTBTO। লন্ডনে রয়েছে IMO। গ্রান্ড সুইজারল্যান্ডে রয়েছে WWF, IUCN। বার্ন সুইজারল্যান্ডে রয়েছে UPU। জাতিসংঘ ও এর সংস্থা কর্তৃক শান্তিতে নোবেল পুরস্কার। UNHCR 2বার নোবেল পুরস্কার পায় 1954 এবং 81 সালে। UNICEF, ইউনিসেফ পায় 1965 সালে। ILO পায় 1979 সালে, 69 সালে এবং UNO বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন পায় 2001 সালে। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পায় 1988 সালে। IAEA পায় 2005 সালে। OPCW পায় 2013 সালে। WFP পায় 2020 সালে। IPCC পায় 2007 সালে। জাতিসংঘভুক্ত বিভিন্ন দিবস সমূহ যেমন 24শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস, 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি, 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, 20শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 20 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বা সুখ দিবস। বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ। 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আন্তর্জাতিক চা দিবস 21শে মে। 29শে মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্ব তামাক মুক্ত দিবস হচ্ছে 31শে মে।
5 জুন বিশ্ব খাদ্য পরিবেশ দিবস, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 7 জুন, 20 জুন বিশ্ব শরণার্থী দিবস, 21 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 30 জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস, 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস, 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস, 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 17 অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস, 28 অক্টোবর জাতীয় সংঘ দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস, 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, 11 ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাউন্টেইন ডে, 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস, 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস, 25 নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস, 29 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ দ্য প্যালেস্টাইন পিপল।